এই উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে। মুসলমান যদি সন্ত্রাসবাদ হয়, নেতাজিকে, গান্ধীজিকে যেনারা হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? দিল্লির সড়কে রাস্তায় সিট দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল? আমার ভাই, ইসলাম টেররিজমকে সাপোর্ট করে না, ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা শান্তির বার্তা দিই। লাস্টে আমি আপনাদেরকে একটা কোরআন শোনাই, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, ক্ষতিটা তোমার হবে। আপনি শিরক বুঝান, আপনি বেদাত বুঝান, আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটা মানুষকে বুঝান। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা এটা শিরক এবং পাপ, এবং কোন ইসলামিক যুক্তি এবং দুনিয়াবি যুক্তিতেও আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কোন রাস্তা নেই। এটা আপনি বুঝাতে পারেন, কিন্তু কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারো ধর্মকে গালি দিতে পাবেন না। এটা কোরআন আল্লাহ নিষেধ করলেন স্পষ্ট। এটা আমরা ডাইরেক্ট বলি আমার ধর্মের মানুষকে, কিন্তু কষ্ট লাগে। ভারতবর্ষে একটা কোথাও দেখাতে পারবেন না কোন মুসলিম এক কাছে জড়ো হয়ে কোন একজন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে যে শোনো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলো। জীবনে একটা পুরুষ এই হারামখোরের আওলাদ মিডিয়াওয়ালারা দিতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। ভারতের কিছু মিডিয়া আছে, খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি, রিপাবলিক টিভি কেউ দেখবেন না। এ হচ্ছে ইসলামের এক নম্বর, ভারতের এই এক নম্বর দুশ্মন কোরআনের এই রিপাবলিক টিভি। তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক, এ হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন। এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে, প্রতিনিয়ত। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এদের কাজটাই হচ্ছে এটা, মুসলিমদিকে সন্ত্রাসবাদ বলছে, অথচ মসজিদ ভাঙছে অন্যজন। মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পাইনি। আজকে গোটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং নদিয়া, 24 পরগনা, হাওড়া এমন একটা ফ্যাশন এলো, জলসা করলেই জলসাতে মেলা, এবং মেলাতে ছেলে মেয়ে সব এক কাছে। ওই ছেলে মেয়েগুলো কেউ অমুসলিম নয়, আপনার আমার ঘরের ছেলে মেয়েরা রাস্তার উপরে। আর আলেমরা প্রতিবাদ করলে এদিকে আর দাওয়াত দাও না, এই সভাপতি রাখা যাবে না। প্রতিবাদ করেছি। এই মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুর থানায় একটা মাদ্রাসার জলসায় এসেছিলাম গত বছরে, বড় মাদ্রাসা। এত বড় মেলা বসিয়েছে যে 500 মিটার গাড়িটা যেতে আমার 40 মিনিট সময় লেগেছিল। 40 মিনিট। আমি গিয়ে কমিটিকে বললাম, কমিটির 3 জন বললে 70 জন কমিটি আছে, 3 জন আছে মেলার বিপক্ষে, আর 67 জন মেলার পক্ষে। আমি বললাম, শোনো, এই কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালনা করা হারাম। যারা হারাম কাজের পক্ষে থাকবে তারা কি করে মাদ্রাসা পরিচালনা করতে পারে? কষ্টটা ওইখানে। কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত শুনেলেন। এই মসজিদগুলো আজকে দেখছেন, কিয়ামতের পূর্বে এই মসজিদগুলো নেতৃত্ব দিবে সুদখোর আর হারামখোররা। এটা লিখেলেন, আমি মরে যেতে পারি, আমার কথাটা লাকিরের মতো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। শিক্ষিতরা বসে থাকবে, অশিক্ষিতরা দেশ চালাবে, এটা কিয়ামতের আলামত। মূর্খরা দেশ চালাবে। আপনি অবাক হবেন, এক একটা দেশে এইভাবেই চলছে।
কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে, অথচ আপনার পরিবর্তন নাই জীবনের। যা আমার জীবনের পরিবর্তন কি করে হতে পারে? আমার রাস্তাটা যেন জান্নাতের ক্লিয়ার হয়। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা। আপনি আজকে মারা যাবেন, কালকে সকালে আপনার দুদিন হয়ে যাবে। কবর হচ্ছে আপনার জায়গা। দুনিয়ার পরে এই দুনিয়া কিছুক্ষণের জন্য। পৃথিবীর একটা মানুষও চিন্তা করে না আমার মৃত্যু আছে, কিন্তু একটা মানুষও আর দুনিয়াতে থাকবে না একদিন। মৃত্যু এসছে, আমার বাপ দাদুরা চলে গেছে, আমার পূর্বপুরুষরা চলে গেছে, আমরাও যাব। আজ আর কাল, পরে আর আগে, চলে যেতেই হবে। এই মৃত্যুটাকে স্মরণ করুন আমার ভাই। মৃত্যু এমন একটা দিক, পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করবে, আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু যে অনিবার্য এটা আপনাকে বিশ্বাস করতে হবে মাথা নত করে। আপনার কাছে পৌঁছাবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি সব পৌঁছাবে। কোরআনে কি আছে? ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গরকা মানে হচ্ছে ডুব মারা, ওয়ান্নাজিয়াতি গরকা। আমার ফেরেশতাদিকে যখন হুকুম দিই তোমার জান কবজের জন্য, তোমার শরীরে আমার ফেরেশতারা ডুব মারে, ডুব মেরে তাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। ওয়ান্নাজিয়াতি গরকা। কসম ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের রূহকে কবজ করে নিয়ে আসে আমার হুকুমে। ওয়ান্নাশিতাতি নাশতা। আরো আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদিকে কবরে শোয়ানোর পরে যখন তোমার আত্মীয়রা ফিরে যায়, আমার হুকুমে ওই ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছায় এবং তোমাদের বাঁধনগুলো খুলে দেয়। আপনি এই কোরআনের উপরে বিশ্বাস রাখুন যে কবর আপনার অনিবার্য, কিয়ামতের ময়দান আপনার অনিবার্য। আমার ভাই, মারাত্মক দিক মৃত্যুটা। কেউ পৃথিবীর অস্বীকার করেনি, রাজা, বাদশা, পণ্ডিত, আমি আপনি, সে তিনি, সকলে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর হলো নবীজি দুনিয়া ছেড়েছেন, সাহাবীরা কাঁদছেন বাচ্চা ছেলের মতো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে বললেন, হে উমর, তুমি যদি বলো নবীজি দুনিয়া ছাড়েনি, কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার দুনিয়াতে এসছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। উমরের চোখ দিয়ে পানি। মেনে নিতে হয়েছে নবীজি চলে যাওয়াটা। আর আপনি কি ভাবছেন আপনি থেকে যাবেন? আজকে লোক হক কথা বলতে ভয় খাচ্ছে, সত্য কথা বলতে ভয় খায়। আমার বাপ দাদরা মিথ্যা কথা বলতে ভয় খেত। কিসের জন্যে? খালি গুনাহ হবে, পাপ হবে বলে। আজকে লোক তো সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কলারটা কেউ টিপে ধরবে বলে। কিন্তু মুসলমানের আকীদা হওয়া দরকার, বিশ্বাস হওয়া দরকার, হকের জিত আছে, না হকের জিত নেই। হক প্রতিষ্ঠিত হবে, না হক কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। তার দুটো জিনিস শোনাবো, একটা কোরআন, একটা হচ্ছে আরবি কিতাবের একটা গল্প। গল্প বললাম, এটা কোনো হাদিস কুরআন নয়, আরবি কিতাবে গল্পটা এসছে। এটার মধ্যে শিক্ষা আছে যে হকের জিত হয়, না হকের জিত হয় না। একজন বাদশা ৮০ বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ, কিন্তু তিনি ইমানদার বাদশা, হকের ওপরে টিকে থাকা বাদশা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার ৮০ বছর বয়স হয়ে গেছে, আমি যদি কালকে মারা যাই, আমার এই রাজত্বতে যদি কোনো বেঈমান রাজা চলে আসে, আমার প্রজারা কষ্ট পাবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে যেতে হবে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের
যত 25 থেকে 30 বছরের যুবক আছো সবাই আমার রাজ দরবারে অমুক তারিখে হাজিরি দাও। সবাই রাজ দরবারে হাজির। বাদশা 3টে বেটা, সেই 3 জন মনে মনে ভাবছে আব্বা যখন রাজ্যের এতগুলো যুবককে ডেকেছে, তাদের সামনে আমাদের 3 ভাইয়ের মধ্যে একজনকে বাদশা ঘোষণা করবে। সমস্ত যুবক হাজির। এরপরে বাদশা বললে, হে আমার 3 জন সন্তান, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারা অবাক, লাইনে দাঁড়িয়ে গেল। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি 1 বছর ধরে একটা পরীক্ষা নেব। পরীক্ষা হচ্ছে একটা করে ফলের বীজ দেবো, যার গাছটা 1 বছর পরে সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তিনার প্রজাকে বললেন, এই আমার কামরা থেকে বীজের বস্তাটা নিয়ে এসে ঢেলে দাও। ফলের বীজগুলো ঢেলে দিলে, তোমরা একটা করে নিয়ে নাও। সব যুবক একটা করে বীজ কুড়িয়ে নিয়েছে। লাস্টে একটা পড়ে আছে। একজন ইমানদার ছেলে, তার নাম মাহমুদ, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে, লোকের বাগানে কাজ করে, খেজুরের বাগানে। সে তখন এসে লাস্টের বীজটা কুড়িয়েছে, বাড়ি গেছে। মা, বাদশা বলেছে যার গাছটা 1 বছর পরে সব থেকে সুন্দর হবে তাকে রাজত্ব দান করবে। যেভাবে টবে গাছ লাগায়, বীজ রোপণ করেছে, পানি প্রত্যেক দিন দিচ্ছে। 3 মাস হয়ে গেল। গোটা রাজ্যের যত যুবক আছে সব বাড়ির টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ নামাজ পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি হকের ওপরে আছি, ইমানদার, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ তুমি বার করে দাও। আল্লাহর ওপরে বিশ্বাস, হকের ওপরে টিকে। 6 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল, এমনকি 12টা মাস কেটে গেল, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখে তোমরা সবাই সকালে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক নিজের নিজের গাছ নিয়ে ফজরের পরে গোসল করে সব বেরিয়েছে রাজ দরবারে। ফজরের নামাজ পড়ে মাহমুদ মন মারা হয়ে বাড়িতে বসে আছে। মা বললে, বাবা তোমার মন এত খারাপ? মা, বাদশা আজকে যেতে বলেছে সকলকে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নেই, আমি কি নিয়ে যাব? তিনার বুড়ি মা বললেন, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মাকে বললে, মা আমাকে পাগল বলবে লোকে। বলে, আমি বলছি নিয়ে যাও। মাহমুদ গোসল করে সিলাই করা যে জামাই ছিল জামা পরে চলে গেল টবটা নিয়ে, খালি টব। একবারই পেছনে দাঁড়িয়েছে। সব যুবকরা যখন দেখেছে এই ছেলেটার টবে কোনো গাছ নেই, সবাই হাসছে, পাগল বলছে। পাগল বলবে না? বলবে না। সবারই টবে গাছ, তার টবে গাছ নেই, সবাই হাসছে। বাদশা এলো, সিংহাসনে স্টেজে চলে এলো। বাদশা সিংহাসন রেডি। বাদশা সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকরা শোনো, তোমাদের মধ্যে একদম পেছনে একজন যুবক আছো যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার রাজ দরবারের সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টবটা নিয়ে সিংহাসনের কাছে নামালেন আর বললেন, বাদশাহ আমি একজন 5 ওয়াক্তের নামাজি ইমানদার ছেলে, আমি বীজ রোপণ করেছি, মেহনত করেছি, জানি না কেন আমার টবে গাছ বের হয়নি। বাদশা মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ ভয় খাচ্ছ, উঠে এসো। বাদশা সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন, চলো তুমি সিংহাসনে বসো। অবাক, বসো। মনে মনে মাহমুদ ভাবছে, আল্লাহ বাদশাও আমার সাথে মজাক করছে। ভাববে না? ভাববে না। বাদশা এলান করেছে গাছ ভালো হলে তবে রাজত্ব দেবো, তার টবে গাছ নেই। বাদশা অথচ বলছে সিংহাসনে বসো। ভয়ে ভয়ে বসলো।
সব ছেলেরা হাসি মজাক করছে যে বাদশাহ মজাক করছে তার সাথে। এরপরে বাদশাহ বললে, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি, যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলল, আপনি বলেছেন যার টবের সব থেকে সুন্দর গাছ হবে তাকে আপনি রাজত্ব দিবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছি ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে? তোমরা বাজার থেকে 2 নম্বরই করে অন্য বীজ কিনে রোপণ করেছো, আর একমাত্র আমার এই গরম পানি সিদ্ধ করা বীজ মাহমুদ রোপণ করেছে, তাই মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র তোমাদের মধ্যে হক পথে টিকে আছে এই মাহমুদ, তাই আমার রাজত্বর একমাত্র অধিকার হচ্ছে মাহমুদের। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব দিলেন। শুনেলেন, এটা আমি কি বললাম? হাদিস কুরআন নয়, এটা একটা আরবি কিতাবের গল্প। এর মধ্যে শিক্ষা আছে যে হকের ওপরে টিকে থাকলে রাজত্ব পাওয়া যায়। পরে কোরআন খুলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো। কাদের কাছে? মুমিনদের কাছে। কি বলবে? তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রাস্তায় কিছু দান ধ্যান করে। ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারবে দান করো। মক্কার বেঈমান কাফেররা তারা বলতে লাগলো, শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের ভাষা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। 2 বন্ধু বসে আছে বেঈমান মুশরিকরা, তারা বলা বলি করছে, মজাক করছে, এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেননি। বেঈমানকে এক চড় মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। সেই 2 বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে মুহাম্মদ, আল্লাহর নবী, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। আল্লাহর নবী বললেন, তুমি ভুল বলছো, আমার আবু বকর কখনোই চড় মারতে পারে না। উক্তকালে আবু বকর হাজির নবীজির দরবারে। হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাস্ত করতে পারিনি, এক চড় মেরেছি। আপনি বলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে যদি আপনি বসে থাকেন কোনো চায়ের দোকানে, আর আপনার পাশে বসে কেউ যদি আল্লাহকে গালি দেয়, আপনি কন্ট্রোল থাকতে পারবেন না? তাকে চড় মারবেন? কথা বলে না? মারবেন না? মারবেন না? তো নবীজিকে কতটা মহব্বত করতেন, আল্লাহকে কতটা ভালোবাসতেন, এক চড় মেরেছে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে তাই আমি বরদাস্ত করতে পারিনি, এক চড় মেরেছি। এরপরে বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा। আমি আমার রবের কসম করে বলছি আমি এই রকমটা কোনোদিন বলিনি। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। এই কথা বলার পরে নবীজি বিচারে বসেছে। রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, নিজের কলিজার টুকরার বিচার করতে বসেছেন। কলিজার টুকরা তিনি বিচার করতে বসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা বিচার করতে বসেছেন। নবীজি 2টো অর্ডার দিলেন। নবীজি তিনি আমাদের মতো বিচারক নয়। অবাক হবেন, বিচারক কেমন? আমাদের মতো বিচারক নয়। আমাকে যদি গাঢ় দুধের চা দেন, আমরা বিচার পাল্টিয়ে দিই। 500 টাকার লোট যদি আমাদের পকেটে ঢুকে যায়, বিচার পাল্টিয়ে যায়। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো মেরে প্রতিশোধ নিয়ে নাও। নবীজির চোখে পানি,
হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বলবেন মেরে প্রতিশোধ নাও। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। এমন অবস্থায় দুইজন বেঈমান হাসাহাসি করছে, হকের উপরে টিকে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন। কোরআন, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি।